ভাবুন তো, একটি দেশ একসাথে আমেরিকার সাথেও সম্পর্ক রাখছে, আবার রাশিয়ার সাথেও গভীর সামরিক ও জ্বালানি চুক্তি করছে। এটা আসলে কিভাবে সম্ভব? আর এই খেলায় ভারতেরই আসল লাভটা বা কী? বর্তমান বিশ্ব রাজনীতি অনেকটাই দুই ভাগে বিভক্ত। একদিকে পশ্চিমা শক্তি, অন্যদিকে রাশিয়া ও তার মিত্ররা। কিন্তু এই দুই দিকের মাঝখানে দাঁড়িয়ে একেবারে নিজের হিসাবেই খেলা খেলছে ভারত। আর সে খেলায় রাশিয়ার সাথে সাম্প্রতিক চুক্তিগুলো বেশ গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারত ও রাশিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চুক্তিটি হয়েছে সেটি হলো সামরিক সহযোগিতা, যেখানে দুই দেশ একে অপরের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে। সহজভাবে বললে, ভারতের যুদ্ধজাহাজ বা বিমান চাইলে রাশিয়ার ঘাঁটি ব্যবহার করতে পারবে, আবার রাশিয়াও ভারতের সুবিধা নিতে পারবে। এছাড়াও রয়েছে অস্ত্র ক্রয় ও প্রযুক্তি প্রতিযোগিতা, পুরনো সামরিক সরঞ্জামের আপগ্রেড, যৌথ সামরিক মহড়া। অন্যদিকে জ্বালানি খাতেও বড় পরিবর্তন এসেছে। রাশিয়া এখন ভারতের অন্যতম বড় তেল সরবরাহকারী, এবং সেটাও কম দামে। এখন প্রশ্ন হলো, ভারত এতে কী পেল? প্রথমত, সামরিক শক্তি বৃদ্ধি। রাশিয়ার মতো বড় শক্তির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক মানেই যুদ্ধ বা সংকটের সময় দ্রুত সহায়তা পাওয়া। এছাড়া বিদেশি ঘাঁটি ব্যবহারের সুযোগ ভারতের কৌশলগত অবস্থানকে অনেকটাই শক্তিশালী করে। দ্বিতীয়ত, সস্তা জ্বালানি। রাশিয়া থেকে কম দামে তেল কিনে ভারত তাদের শিল্প ও অর্থনীতিতে বড় সুবিধা পাচ্ছে। এতে দেশের উৎপাদন খরচ কমে যাচ্ছে। তৃতীয়ত, কৌশলগত স্বাধীনতা। ভারত এখন শুধু এক পক্ষের ওপর নির্ভরশীল না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখছে, অন্যদিকে আবার রাশিয়ার সাথেও বন্ধুত্ব বজায় রাখছে। এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক ব্যালেন্স। চতুর্থ, অর্থনীতি ও কর্মসংস্থান। রাশিয়ায় ভারতীয়দের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য দ্রুত বাড়ছে। তবে সবকিছুই একদম পারফেক্ট না। পশ্চিমা দেশগুলো এতে অসন্তুষ্ট হতে পারে। ভারতের বাণিজ্যে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হতে পারে। মানে, লাভ আছে, কিন্তু হিসাব করেই চলতে হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায়, ভারত এখন খুবই কৌশলী বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করছে। রাশিয়ার সাথে এই চুক্তিগুলো শুধু বন্ধুত্ব না, এগুলো আসলে ভারতের ভবিষ্যৎ শক্তির ভিত্তি তৈরি করছে। আপনার কি মনে হয়, ভারত কি ঠিক পথে এগোচ্ছে, নাকি এটা ভবিষ্যতের ঝুঁকির কারণ হতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না।